$২,০০০ ট্যারিফ ডিভিডেন্ড চেক নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে, কিন্তু এখনও কোনো অনুমোদন নেই। কংগ্রেস ও সুপ্রিম কোর্টের রায় সরকারি অর্থায়ন এবং আইনগত বাধ্যবাধকতা চেক বিতরণে প্রভাব ফেলতে পারে। প্রতারণার সতর্কতা ছাড়াও নাগরিকদের অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদন থেকে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে $২,০০০ ট্যারিফ ডিভিডেন্ড চেক বিতরণের বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়েছে, কিন্তু এই চেকগুলো এখনও অনুমোদিত হয়নি এবং কোনো সরকারি রোল আউট পরিকল্পনা নেই। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ ধরনের দাবি মূলত প্রতারণার উদ্দেশ্যে ব্যবহার হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম এই ধারণার কথা ঘোষণা করেছিলেন, যেখানে সরকারের দ্বারা সংগ্রহ করা ট্যারিফ রাজস্ব সরাসরি নাগরিকদের ফেরত দেওয়া হতে পারে। ট্রাম্প বলেছিলেন চেকগুলো 2026 সালের মধ্যভাগে আসতে পারে, কিন্তু পরে তিনি জানিয়েছেন এগুলো বছরের শেষের দিকে বিতরণ হতে পারে। তবে সরকারি অর্থায়ন ও আইনগত অনুমোদনের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেটও এই বিষয়ে একই মত প্রকাশ করেছেন। উপরন্তু সুপ্রিম কোর্টের একটি চলমান রায়ও এই পরিকল্পনা বাস্তবায়নে প্রভাব ফেলতে পারে। 1977 সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় যে ট্যারিফ আরোপ করা হয়েছিল তা নিয়ে বিচারকরা জিজ্ঞেস করেছেন। রায় যদি বিপরীত আসে, তাহলে সরকারকে ব্যবসা ও ব্যক্তিদের কোটি কোটি ডলার ফেরত দিতে হতে পারে, যা ডিভিডেন্ড চেকের সম্ভাবনা মুছে দিতে পারে। ট্যারিফ থেকে আয় এবং খরচের মধ্যে বিশ্লেষণ অনুযায়ী $২,০০০ চেক বিতরণ করতে হলে আনুমানিক $450 থেকে $600 বিলিয়ন প্রয়োজন হবে, যা 2025 সালে ট্যারিফ আয়ের চেয়ে অনেক বেশি। এই মুহূর্তে কোনো সরকারি প্রোগ্রাম নেই। নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং ব্যক্তিগত বা ব্যাংকিং তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনো বৈধ আপডেট আসবে কংগ্রেস, ট্রেজারি ডিপার্টমেন্ট বা IRS থেকে।